বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রথমেই সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। থানায় ঢোকার পথেই লাল গালিচা দেখে তিনি পুলিশ কর্মকর্তাদের উপর ক্ষেপে যান এবং তৎক্ষণাৎ লাল গালিচা সরিয়ে ফেলার নির্দেশ দেন। এই থানা বিধিকে দরকার আছে আমি বারবার বলে দিচ্ছি হবে না করতে তোমার মেন কাম। এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের থেকে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিসে পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশনে যাবে পুলিশ। দেখেন এই রোজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন আগের থেকে অনেক উন্নতি হয়েছে না। সবার ক্ষেত্রে একই নির্দেশনা এবং আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের। থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে সরকার, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে বলেও তিনি মন্তব্য করেন। অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে, যেটা নিয়ে আমরা পারি না ওইটা তো আমরা বলবোই। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। যেমন ধরেন এখন আপনি এখন রোদ্রের দাঁড়িয়ে রাখেন, একটু গরম তো লাগবেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিসের বিষয়ে নতুন কোনো আপডেট নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটের স্বল্প সময় অবস্থানের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জে যান। সেখানে তিনি পুলিশের থানা ছাড়াও কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট।